বিশ্বকাপ শুরুর দিন নিউ ইয়র্কে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ভারত। সেই ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রোহিত শর্মার ক্রেজি ফ্যানের ক্রেজিনেস। কোনো দ্বিপাক্ষিক সিরিজের সময় মাঠে দর্শক ঢুকে পড়া অস্বাভাবিক না হলেও আইসিসি ইভেন্টে হঠাৎ মাঠে দর্শক ঢুকে পড়া এক বিরল ঘটনাও বটে, কারণ এতে আইসিসি নিরাপত্তা নিয়ে ওঠে অনেক প্রশ্ন। তবে ঘটনার পর রোহিত সেই ভক্তকে বাঁচাতেও চেষ্টা করেন, এমনকি যুক্তরাষ্ট্র পুলিশের কাছে সেই ভক্তের শাস্তি কমানোর জন্য অনুরোধ করেন তিনি। যে ঘটনা আপনাকে নিয়ে যাবে ৮ বছর আগে। ২০১৬ সালে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে হঠাৎই এক দর্শক ঢুকে পড়েন মাঠে। মাশরাফির দিকে এগিয়ে আসলে মাশরাফি নিজেও সেই দর্শকের দিকে এগিয়ে আসেন, তার আবদার পূরণ করেন এবং পুলিশের শাস্তি থেকে তাকে বাঁচাতে নিজেই মাঠে সীমানা পর্যন্ত এগিয়ে দেন। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে সেই স্মৃতিকেই মনে করালেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। যেসব ভক্তদের রক্তে মিশে থাকে ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি ভালোবাসা, তারা কি আর আইসিসির নিয়মের তোয়াক্কা করে? স্বপ্নের ক্রিকেটার যখন মাত্র কয়েক গজ দূরে থাকেন, তখন তাকে ছুঁয়ে দেখার জন্য অনেক ভক্তই এমন পাগলামিতে মেতে ওঠেন। বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালে তেমনই একজন দর্শক ঢুকে পড়েন মাঠে। রোহিত শর্মাকে কাছ থেকে ছুঁয়ে দেখলেও এরপর ধরা পড়েন পুলিশের হাতে। নিয়ম ভঙ্গ করার দায়ে তার শাস্তি নিশ্চিত, তবে শাস্তি কিছুটা কমানোর জন্য অনুরোধ করেছেন রোহিত শর্মা। রোহিতের জন্য মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও দুবার ঘটেছে এমন ঘটনা। প্রথমবার গত ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ভক্ত মাঠে ঢুকে রোহিতের কাছে পৌঁছে তার পা স্পর্শ করেছিল, আর দ্বিতীয়টি এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচেও এক ভক্ত মাঠে ঢুকে রোহিতের কাছে গিয়েছিল। আগের দুটি ঘটনা ভারতের মাটিতে হলেও এই প্রথম বিদেশের মাটিতে এমন ঘটনার মুখোমুখি হলেন ভারতীয় এই ওপেনার। রোহিতের সাথে ঘটে যাওয়া আগের ঘটনা থেকে এবারের ঘটনা বেশ আলাদা, কারণ এবার তার সাথে দেখা করতে আসা সেই ফ্যানের শাস্তি কমানোর জন্য তিনি নিউ ইয়র্ক পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন। ২০১৬ সালে মাশরাফিকে দেখতে মাঠে ঢুকে যাওয়া সেই ফ্যানের জন্য তিনিও ঠিক এমনটাই করেছিলেন। হয়তো রোহিতের মাশরাফির সাথে ঘটে যাওয়া সেই ঘটনা মনে না থাকলেও দুজনেই যে ভক্তদের জন্যই নিবেদিত প্রাণ, সেটা বলার অপেক্ষা রাখে না। রেজাউল করিম, কালবেলা।